এই ট্রাকটা হচ্ছে ঝালকাঠি থেকে আসছে আমাদের এখানে। আমরা এটাকে এই মালটা অন্য একটা ট্রাকে করে তারপরে পাঠাইতে হবে, কারণ ওনারা মানে সিলিন্ডার গ্যাস হইতে আপনার একটা জেনারেটর সহ নিয়ে আসছে। কারণ আমরা জানি যে সব জায়গায় এখনো আপনার নেই, কি বলে, কারেন্ট নাই, ওই দিকের মানুষের সাথে এখনো যোগাযোগ করাই যাচ্ছে না, যার কারণে ওনারা যাতে মানুষের মোবাইলগুলো চার্জ দিতে পারে এই জন্য জেনারেটর নিয়ে আসছে। জেনারেটর হইতে সব কিছু নিয়ে আসছে। তো আমরা ওনারা পান সুপারি নিয়ে আসছে। ওনারা এটা ঝালকাঠি থেকে এই যে জেনারেটর, আচ্ছা এই যে মোমবাতি নিয়ে আসছে, এই 5000টা সুপারি, এটার ভিতরে মুরগি আছে, মুরগি আছে, এই যে পানি আছে, এই নিচে চাউল আছে, তরি তরকারি আছে, এই আলু, আমি লাউ কুমড়া গাজর সব আছে। এই গরু আরো এক বছর সেলাই আছে ভাই। এখন হচ্ছে একটু আপনার একটু দাঁড়ান তো, ছেড়ে দেন ছেড়ে দেন। বাচ্চাদের জন্য আমি ঔষধ নিয়ে আসছি জ্বরের। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা যেহেতু আসছেন, আমরা আমাদের এই ফেনীর স্বেচ্ছাসেবী যারা আছে তাদের মাধ্যমে আমরা আপনাদেরকে একদম দুর্গম এলাকায়, যেখানে এখনো কারেন্ট তো নাই, ভালো করে খাবারও যায় নাই, এরকম জায়গায় পাঠানোর চেষ্টা করতেছি। তো আমরা মানে আপনারা যেই কোনো সমস্যার সমাধানের জন্য প্রস্তুত তো নাকি? নিজে মানে ভয় পা তো না? মন করছি আর এটা কোনো ভয় আওয়াজ উঠাইছি, আওয়াজ আমাদের বাইরে মারা গেছে, আমরা মারা গেলে সমস্যা নেই। এখানে জীবন ধুইছে বাড়ি। ওনারা একজন বাবুর্চিও নিয়ে আসছে, ওনারা জেনারেটর, আঙ্কেল আছে, আমরা রান্না করে খাওয়াইতে রাখবো, যত খাইতে পারেন ইনশাআল্লাহ। রান্না করে দরকার হলে ট্রাক নিয়ে আরো দিতে পারবে যদি আমাদের আবার ট্রাকে পাঠাইতে। আপনারা, আমরা চেষ্টা করতেছি পরশুরামের দিকে যাতে যতটুকু ট্রাক্টর ভাড়া করতেছি শুধু আপনাদের জন্য ওইখানে পাঠানোর জন্য। আর কি জানি বলার ছিল, ভুলে গেলাম। ও, যেটা বলতে নিছিলাম যে পরশুরামের ওইখানে অনেক মানুষ আছে যাদের সাথে তাদের পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আপনারা যেই কাজটা করছেন এই জেনারেটর, ওনারা যদি একটু মোবাইলে একটু কানেক্ট হইতে পারে, ওনাদের ওই প্রবাসী ভাইয়েরা হোক আর ওনাদের আত্মীয় স্বজন জানের পানটাই বোঝে না আমার কেমনে দোয়া নেওয়া যায়। আমার মাথায় ওটা ছিল না যে আমি দুটো জেনারেটর আনবো। কটা চাল দেওয়া যাবে? সো গাইস, দেখতেই পেলেন আমাদের ঝালকাঠির মানুষের মন কত বড়, তারা অনেক মিশুক। তাদের উদ্যোগ দেখে আমি খুবই আনন্দিত, কারণ আমি ঝালকাঠির একজন বাসিন্দা। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।